শুরু হলো ২০২৬ বিশ্বকাপে ইউরোপীয় কোয়ালিফায়ার্স। সেপ্টেম্বরের উইন্ডোর প্রথম কোয়ালিফায়ার্স ম্যাচে বড় ধাক্কা খেয়েছে জার্মানি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা হার দিয়ে যাত্রা শুরু করল স্লোভাকিয়ার বিপক্ষে। এদিকে জয়হীন নেদারল্যান্ডসও প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছে বেলজিয়াম, আর বুলগেরিয়ার বিপক্ষে জয়ের দেখা পেয়েছে স্পেন। ইউরোপীয় কোয়ালিফায়ার্সে ই গ্রুপে বুলগেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে স্পেন। ম্যাচ জুড়ে অসাধারণ ফুটবল খেলেও ৭৯% বল দখলে রেখেছে স্প্যানিশরা। প্রতিপক্ষের জালে ২৪ শট নেওয়া স্পেন এগিয়ে যায় ম্যাচের ৫ম মিনিটে ওয়ার্জিভালের গোলে। এরপর মার্ক কোকোরেলো ম্যাচের ৩০তম মিনিটে দলের দ্বিতীয় গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে নিয়েছে স্পেনকে। এর ৮ মিনিট পর মেরিনোর গোলে স্পেনের স্কোরলাইন হয় ৩-০। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল করতে না পারলেও এই লিড ধরে রেখে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। দিনের অন্য ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস। লেখটেনস্টাইনের বিপক্ষে বেলজিয়ামের জয় ৬-০ গোলের ব্যবধানে। বেলজিয়াম স্পেন জয় পেলেও পরাজিত হয়েছে জার্মানি। স্লোভাকিয়ার বিপক্ষে এই গ্রুপের ম্যাচে হার জার্মানদের। এদিন ২-০ গোলে পরাজিত হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচে ২ অর্ধে ২ গোল হজম করেছে জার্মানি। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৭০% বল দখলে রেখে ১৪ শট নিয়েছে উইটস গ্যারেটিস্কারা, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি জার্মানদের। প্রতি আক্রমণে জার্মানির জালে পরপর দুবার বল পাঠিয়ে জয় নিশ্চিত করেছে স্লোভাকিয়া। এই হারের পর ইউরোপীয় অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করছে জার্মানি।